এটি মানুষের আচরণের একটি মহান সত্য, একজন মানুষ যা সত্যিই চায় তা খুব কমই কেবল শব্দের মাধ্যমে প্রকাশ পায়। প্রায়শই এটি একটি নীরব কোডের মধ্যে লুকিয়ে থাকে, একটি ভাষা যা চেহারা, অঙ্গভঙ্গি এবং সূক্ষ্ম সুর দিয়ে তৈরি। এবং যখন মানুষের সংযোগের কথা আসে, তখন এই অব্যক্ত ভাষা আরও শক্তিশালী হয়ে ওঠে। আজ আমরা সেই সূক্ষ্ম লক্ষণগুলি ব্যাখ্যা করব যা প্রকাশ করে যে কখন একজন মহিলা নির্বে আপনার সাথে আরও গভীর সংযোগের জন্য আকুল হন। এই লক্ষণগুলি দুর্ঘটনাক্রমে উদ্ভূত হয় না, এগুলি মনোবিজ্ঞান, প্রকৃত আবেগ এবং প্রকৃত আকর্ষণের উপর ভিত্তি করে। একবার আপনি এগুলি শনাক্ত করতে শিখলে, আপনি আর কখনও আপনার মিথস্ক্রিয়াগুলিকে একইভাবে দেখতে পাবেন না। চলো 7টি স্পষ্ট লক্ষণ পরীক্ষা করি যে সে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চায়। চিহ্ন 1, তার চোখ সব বলে দেয়। চোখ হল আত্মার জানালা, গিয়ে এই কথাটি কখনো শুনেছেন? আকর্ষণের ক্ষেত্রে এগুলি হল প্রথম দরজা যা খোলে। ভদ্র দৃষ্টি এক জিনিস, কিন্তু যখন তার দৃষ্টি তোমার দিকে স্থির থাকে, যখন বারবার ফিরে আসে, অথবা যখন আবার উঠে আসার আগে তোমার ঠোঁটে নেমে আসে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা অবচেতন আকর্ষণের প্রকাশ। তার মন হয়তো নীরব থাকে, কিন্তু তার চোখ তার অনুভূতি প্রকাশ করে। লক্ষণ 2, সে তোমাকে স্পর্শ করার কারণ খুঁজে পায়। স্পর্শ যোগাযোগের প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি। এটি ঘনিষ্ঠতা, সান্ত্বনা এবং উষ্ণতা তৈরি করে। যখন একজন মহিলা আকৃষ্ট হন, তখন তিনি হালকা স্পর্শ চান, হাসতে হাসতে বাহুতে স্পর্শ করা, আপনার পোশাকের সাথে সামঞ্জস্য করা, অথবা তার বিরুদ্ধে নৈমিত্তিক ব্রাশ করা। এই অঙ্গভঙ্গিগুলি ইচ্ছাকৃত। গবেষণা দেখায় যে সংক্ষিপ্ত, বারবার স্পর্শ আগ্রহের স্পষ্ট লক্ষণ। এটি ধীরে ধীরে সীমানা পরীক্ষা করার এবং আপনাকে তার জায়গায় আমন্ত্রণ জানানোর তার উপায়। লক্ষণ 3, তার শরীর আপনার চারপাশে খুলে যায়। শরীর কখনো মিথ্যা বলে না। আকর্ষণ স্বাভাবিকভাবেই ভঙ্গি শিথিল করে। আপনি হয়তো তাকে আপনার দিকে ঝুঁকে থাকতে, তার বাহু খোলা রেখে, অথবা তার পা আপনার দিকে রাখতে দেখতে পাবেন। সে হয়তো তার চুল কানের পিছনে টেনে ধরে, ঘাট খুলে রেখে, অথবা তোমার কথা শোনার সময় তার মাথাটা একটু কাত করে। এই সূক্ষ্ম অঙ্গভঙ্গিগুলো বলে, আমি তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি। গিয়ে খোলা দেহভাষা একটি শক্তিশালী নীরব আমন্ত্রণ। 4র্থ চিহ্ন, তোমার সাথে তার কণ্ঠস্বর বদলে যায়। খুব কম লোকই বুঝতে পারে যে কারো উপস্থিতিতে তার কণ্ঠস্বর কতটা পরিবর্তিত হয়। তোমার সাথে সে হয়তো নরম, উষ্ণ, এমনকি সামান্য বিরক্তিকর স্বরে কথা বলতে পারে। সে হয়তো ভেতরের রসিকতা বা কথোপকথন তৈরি করতে পারে যা কেবল তোমাদের দুজনের মধ্যে অর্থবহ। তার কণ্ঠস্বর ঘনিষ্ঠতার একটি মাধ্যম হয়ে ওঠে, একটি ভাগ করা স্থান যেখানে সংযোগ বিকশিত হয়। 5র্থ চিহ্ন, তার প্রশংসা চেহারার বাইরেও যায়। তুমি দেখতে সুন্দর দেখাচ্ছ কি এর মতো একটি সাধারণ প্রশংসা ভদ্র। কিন্তু যখন সে তোমার চরিত্র, স্থিতিস্থাপকতা, রসবোধ, অথবা তুমি যেভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করো তার প্রশংসা করে, তখন তা আরও গভীর হয়। এই ধরনের প্রশংসা প্রকৃত মনোযোগ এবং প্রশংসা প্রদর্শন করে। এটি দুর্বলতা বলার একটি উপায়, আমি শুধু তোমাকে দেখি না, আমি তোমাকে অনুভব করি। 6ষ্ঠ লক্ষণ, সে একাকী সময় খোঁজে। আকর্ষণ বৃদ্ধি পায় ঘনিষ্ঠতায়, ভিড়ের মধ্যে নয়। যদি সে ক্রমাগত একাকী সময় কাটানোর সুযোগ খোঁজে, হাঁটার পরামর্শ দেয়, পার্টিতে তোমাকে আলাদা করে রাখে, অথবা ব্যক্তিগত বার্তা পাঠায়, তা ইচ্ছাকৃত। সে বিক্ষেপ দূর করতে চায় এবং ব্যক্তিগত কিছু তৈরি করতে চায়। এখানে গোপনীয়তা কোনো গোপন বিষয় নয়, এটি সেই নিরাপদ স্থান যেখানে সংযোগ গড়ে উঠতে পারে। লক্ষণ 7, তুমি এলে তার শক্তি পরিবর্তিত হয়। এটি সবচেয়ে শক্তিশালী এবং জৈবিক লক্ষণগুলির মধ্যে একটি। যখন সে আকৃষ্ট হয়, তখন তার শরীর প্রতিক্রিয়া দেখায়, লালচে গাল, আলগা হাসি, অস্থির হাত, তার চুল বা গয়না স্পর্শ করা। নার্ভাসনেস এবং উত্তেজনার এই মিশ্রণটি বিশুদ্ধ রসায়ন। তার শরীর বলছে, তুমি আমাকে জীবিত বোধ করো। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ, এই সংকেতগুলির কোনোটিই বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করা উচিত নয়। প্রকৃত অন্তর্দৃষ্টি নিহিত আছে প্যাটার্নটি লক্ষ্য করার মধ্যে, যখন এর মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করে। এই অঙ্গভঙ্গিগুলি তাদের জন্য রেখে যাওয়া সূত্রের মতো যারা পর্যবেক্ষণ করতে জানে। এর সাথে আসে দায়িত্ব। উদ্দেশ্য এই সংকেতগুলিকে কাজে লাগানোর জন্য ব্যবহার করা নয়, বরং সহানুভূতি, শ্রদ্ধা এবং মানসিক বুদ্ধিমত্তার সাথে তাদের স্বীকৃতি দেওয়া। সবচেয়ে শক্তিশালী পুরুষরা আকর্ষণ নিয়ে খেলে না, তারা এটিকে সম্মান করে, এটিকে গড়ে তোলে এবং এটিকে খাঁটিভাবে গড়ে তোলে। সত্যিকারের সংযোগ খেলা সম্পর্কে নয়, বরং পারস্পরিক সম্পর্কে। যখন আপনি এই সংকেতগুলি লক্ষ্য করেন,
তখন উপস্থিতি, আত্মবিশ্বাস এবং সততার সাথে প্রতিক্রিয়া জানান। কারণ শেষ পর্যন্ত আকর্ষণের নীরব ভাষা কৌশল সম্পর্কে নয়, এটি সত্য সম্পর্কে। চোখ, স্বর, শরীর, প্রশংসা, এগুলি সবই এমন একটি গল্পের টুকরো যা সে হয়তো বলতে পারে না, কিন্তু আপনাকে বুঝতে চায়। তাই পরের বার যখন আপনি এই সংকেতগুলি লক্ষ্য করবেন, তখন এগুলি উপেক্ষা করবেন না। মনোযোগ দিন। সম্পর্ক আরও গভীর করুন। মনে রাখবেন, সেরা সম্পর্কগুলি খুব কমই শব্দ দিয়ে শুরু হয়, কিন্তু নীরবে যা অনুভূত হয় তা দিয়ে। এই অদৃশ্য ভাষাটি বোঝার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এটি আপনার সাথে অনুরণিত হয়, তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সমর্থন করুন এবং এমন কারো সাথে শেয়ার করুন যিনি এই অন্তর্দৃষ্টি থেকে উপকৃত হবেন। এছাড়াও একটি মন্তব্য করুন, আমি আপনার অভিজ্ঞতা শুনতে চাই। এবং পিছে আরও প্রতিফলনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনোবিজ্ঞান, আকর্ষণ এবং সম্পর্ক। শেষ পর্যন্ত আকর্ষণ কৌশলের বিষয় নয়, এটি বোঝার বিষয়। যখন আপনি নীরব সংকেতগুলি পড়তে শিখবেন, তখন আপনি গভীর, সত্য এবং স্থায়ী সংযোগের চাবিকাঠি আবিষ্কার করবেন।